This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ খবর দেব আপনাদের। জয়নগরে নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনার 61 দিনের মাথায় দোষী সাব্যস্ত মুস্তাকিন সর্দার। বারুইপুর পক্সো আদালতে দোষী সাব্যস্ত মুস্তাকিন এবং আগামীকাল বারুইপুর পক্সো আদালতে সাজা ঘোষণা হবে বলেই জানা যাচ্ছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি অভিজ্ঞান। নমস্কার অভিজ্ঞান, কি জানতে পারছি আমরা? তোমাকে জানিয়ে রাখি যে এই যে ঘটনাটা জয়নগরে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনার পরে কিন্তু গোটা রাজ্য জুড়ে তোলপাড় হয়ে গিয়েছিল। মূলত যেহেতু চতুর্থ শ্রেণীর ছাত্রী, তাকে ধর্ষণ করে খুন করে দেওয়া হয়েছিল এবং সেই ঘটনায় ক্ষোভের আঁচ পর্যন্ত পুলিশের ক্যাম্প পর্যন্ত পুড়িয়ে দেওয়া হয়েছিল এবং দ্রুততার সঙ্গে, যেখানে মুখ্যমন্ত্রীও বলেছিলেন যে এই বিচারটা দ্রুত তিনি করতে চান এবং সেই নির্দেশ মাফিক 61 দিনের মাথায় আজকের সেই যার বিরুদ্ধে দোষী এবং সাব্যস্ত করা হয়েছে মুস্তাকিন সর্দার এবং ঘটনার দিনই কিন্তু রাত্রেই তাকে পুলিশ গ্রেফতার করেছিল। এই সাজা ঘোষণা হলে এবং 61 দিনের মাথায় সেটা হলে এটা একটা দৃষ্টান্ত তৈরি করবে, তাই তো? একেবারেই, এবং সেখানে সরকারি স্পেশাল যিনি পিপি যিনি রয়েছেন তিনি যেটা দাবি করেছেন যে এই ঘটনাটি একেবারে দৃষ্টান্ত তৈরি করবে গোটা দেশের ক্ষেত্রে। যেখানে আমরা নিজেরাই জানি যে আরজিকরের ঘটনা কবে বিচার আসবে সেটা নিয়ে কিন্তু এখনো পর্যন্ত যেমন মানুষ সন্দিহান রয়েছেন, যারা আন্দোলন করেছেন, রাত জেগেছেন, সেই জায়গা ক্ষেত্রে দাঁড়িয়ে জয়নগরের এই রকম একটা ঘটনা যা 61 দিনের মাথায় সেখানে দোষী সাব্যস্ত করা হয়েছে এবং সেই সঙ্গে সঙ্গে আগামীকাল তার সাজা ঘোষণা হবে। এবং আমরা তোমাকে জানিয়ে রাখি যে এই যে নাবালিকা ছাত্রী, তার বাবা আজকে তিনি আদালতে এসেছিলেন এবং সেই আদালতে তিনি কিন্তু সেখানে প্রাঙ্গণে দাঁড়িয়ে তিনি বলেছেন যে এই ঘটনায় দোষীর তিনি ফাঁসি দাবি করেছেন। সব মিলে কিন্তু আগামী দিনের দিকে কিন্তু আমাদেরকে নজর রাখতে হবে যে অবশ্যই আগামীকাল আদালত কি সাজা ঘোষণা করে সেদিকে আমাদের নজর থাকবে। অভিজ্ঞান, আপাতত তোমাকে ধন্যবাদ। স্কটিশ চার্চ কলেজে অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রদের হেনস্থার অভিযোগ। শারীরিক শিক্ষার অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রদের হেনস্থার অভিযোগ। প্রথম বর্ষের ছাত্রীকে অশ্লীল মেসেজ পাঠানোর অভিযোগ। অভিযুক্ত অধ্যাপককে সাসপেন্ড করল কলেজ কর্তৃপক্ষ। এই অভিযোগটা বেসিক্যালি জুন জুলাই মাস থেকে উঠতে শুরু করেছে, আর এটা আমরা জানতে পারি কিছুদিন আগে, ঠিক আছে? আর এটা আমি যতটা শুনলাম এটা নাকি ফার্স্ট টাইম না, এর আগেও নাকি অনেকজনের সাথে এরকম করার চেষ্টা হয়েছে আর এটা বেরিয়ে এসছে। তার মধ্যে একটা হয়তো এটা না বেরিয়েছিলাম জানতেও পারতাম না যে এগুলো কিছু হচ্ছে। অথরিটির দাবি হচ্ছে তারা নাকি প্রপার প্রোটোকল মেনে নাকি মানে রুলিং দিচ্ছে, ওনার স্টেপস নেওয়া নাকি নিচ্ছে। আমরা শুধু ওটাই বলছি, আমাদেরকে ভার্বেটাম মানে রিটার্ন দিতে, ভার্বালি না বলতে, এটাই আমাদের দাবি। আমরা রিসেন্ট জানতে পেরেছি এই নভেম্বর মাসে এন্ডের দিক থেকে, তখন থেকে স্ক্রিনশট ভাইরাল হয়েছে, তখন থেকে আমরা নিউজ পাচ্ছি যে এরকম হয়েছে। আমরা ইভেন জানতাম না যে কে করেছে। ধীরে 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 এখন গিয়ে ফাইনালি যখন মেয়েটা ফর্মাল একটা কমপ্লেন ইয়েস্টারডে জমা দিয়েছে, তখন গিয়ে এখন ব্যাপারটা ইমার্জ হয়েছে সবার সামনে, সবাই কালেকটিভলি জেনে যে আছে এরকম হয়েছে, সো উই শুড নো কি হয়েছে। একটানা ঠান্ডা আমেজের আশায় জল, তাপমাত্রা কমবে কিন্তু ফের বাড়বে। আগামী 3 দিনে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমবে, 15 ডিগ্রিতে নামতে পারে কলকাতার পারদ। তবে 3 দিন পর আবার 2 থেকে 3 ডিগ্রি বাড়বে তাপমাত্রা। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ফের কোপ পড়বে ঠান্ডায়।